ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটির আন্দোলনের ফলে কোচবিহার শহরের প্রবেশদ্বার হিসাবে পরিচিত ফাঁসিরঘাটে একটি সড়ক সেতুর দাবি সর্বজনীন দাবিতে পরিণত হয়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের বিশেষ নির্দেশে কোচবিহার জেলা শাসকের তত্ত্বাবধানে 200 কোটি টাকা ব্যয় বরাদ্দ ধরে কোচবিহার ডিস্ট্রিক্ট প্ল্যানিং সেকশন সার্ভে রিপোর্ট পেশ করেছে রাজ্য সরকারের কাছে, যার কারণে কোচবিহারবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে ফাঁসিরঘাটে একটি সড়ক সেতু তৈরি হবে বলে। চলতি বছরের সেতু আন্দোলন কমিটির আন্দোলনের বিভিন্ন দিক ও সাফল্য তুলে ধরে ক্যালেন্ডার প্রকাশিত করেছে। আজ 19/1/2024 সেতু আন্দোলন কমিটির অফিসে আনুষ্ঠানিকভাবে ক্যালেন্ডার উন্মোচন করেন সেতু আন্দোলন কমিটির সম্পাদক বিশিষ্ট আইনজীবী মনিরুজ্জামান ব্যাপারী। ক্যালেন্ডার উন্মোচনের সময় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি কাউসার আলম ব্যাপারী, শাহানুর হোসেন টোটন, শাহরিয়ার আজমল ও আরও অনেকে। ক্যালেন্ডার উন্মোচন করে কমিটির সম্পাদক মনিরুজ্জামান ব্যাপারী বলেন, আমাদের ক্যালেন্ডারটি বিভিন্ন অফিস ও সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে, যার ফলে আন্দোলন আরও জনগণের মাঝে ছড়িয়ে পড়বে। আন্দোলনের বিষয়বস্তু ও বর্তমান পর্যায়ের সাফল্য সম্পর্কে মানুষ ওয়াকিবহাল হবে। আমরা ফাঁসিঘাট সেতু আন্দোলন কমিটির পক্ষ থেকে 2024-এর বাৎসরিক ক্যালেন্ডার প্রকাশ করলাম আজকে, এবং এই বাৎসরিক ক্যালেন্ডার তৈরি করতে আমাদের আর্থিক সহায়তা করেছেন, এখানে তাদের নাম দেওয়া হয়েছে। এবং আমরা ফাঁসিঘাট সেতু আন্দোলন কমিটির পক্ষ থেকে আমাদের এতদিনের যে সাফল্য এবং আন্দোলনের যে চিত্রলিপি সেগুলো আমরা এখানে প্রকাশ করেছি। সংক্ষেপে আমরা চেষ্টা করেছি যতটা পেরেছি ক্যালেন্ডারটাকে সুন্দর এবং মার্জিত করার। এবং দ্বিতীয় কথা হচ্ছে আমরা এই ক্যালেন্ডারটি জনগণের মধ্যে ফ্রিতে বিতরণ করব, এবং জনগণের মধ্যে এই আন্দোলনের ঢেউটা যাতে আরো বেশি হয় এবং জনগণ যাতে এই সাফল্য দ্রুত দেখতে পারে, সেই জন্য আমরা আশাবাদী। এবং আমরা আশা করব আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন। আগামী দিনে আমরা অতি দ্রুত ফাঁসিঘাটে একটি সড়ক সেতু পেতে চলেছি। ধন্যবাদ। Sponsored by বিশাল এম্পোরিয়াম। যুগ বদলেছে জীবনের ধারা, তাই নিজের ঘরকে শৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন। Co-sponsored by